হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডুইট চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যাডোব ইলাস্ট্রেটর গ্রাফিক্স কোর্সের আজ ৪র্থ ক্লাস। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে পারফেক্ট ওয়েতে কার্ভেচার টুল ইউজ করবেন সে বিষয়ে। কার্ভেচার টুলের ব্যবহার শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি আমার সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। একটু ওয়েট করি, সফটওয়্যারটা ওপেন হচ্ছে। সফটওয়্যারটা আমার ওপেন হয়েছে। আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। ফাইল, নিউ। আমি প্রিন্টে আসলাম। এখান থেকে প্রিন্ট লার্জ অথবা লিগাল সাইজ, A4 সাইজ, A3 সাইজ, আপনার যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা চুজ করতে পারেন। আমি এখান থেকে A4 সাইজ চুজ করলাম। ওরিয়েন্টেশন সিলেক্ট করে নিচ্ছি, হরিজন্টাল। ক্রিয়েটে ক্লিক করলাম। বন্ধুরা, গত পর্বে আমি দেখেছি পেন টুলের কাজ। একই সাথে পেন টুলের আন্ডারে আরও 3টি সাব টুল আসলো। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, অ্যাঙ্কার পয়েন্ট টুল। টোটাল 4টি টুলের কাজ দেখাইছি পেন টুল সহ। গত পর্বটি যদি আপনারা মিস করে থাকেন, গত পর্বটি দেখে নেবেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো কার্ভেচার টুলের কাজ। কার্ভেচার শব্দের বাংলা শব্দ হলো বক্রতা, মানে বাঁকানো। দেখতে পাচ্ছেন এখানে বাঁকানো শেপ ক্রিয়েট করা হচ্ছে কার্ভেচার টুলের সাহায্যে। কার্ভ, বাঁকানো মানে বক্রতা। এই টুলটা আপনারা কিভাবে ইউজ করবেন সেটা এখন দেখাচ্ছি। আমি টুলবার থেকে কার্ভেচার টুল সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করি। মাউসের কার্সারটা এদিকে আনতেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে রাউন্ড শেপ হচ্ছে। কার্ভেচারের বাংলায় বক্রতা মানে বাঁকানো। সুন্দরভাবে আপনারা রাউন্ড অর্থাৎ বাঁকাতে পারবেন কার্ভেচার টুলের সাহায্যে। দেখতে পাচ্ছেন রাউন্ড একটা শেপ হয়েছে। আবার আপনি যদি পেন টুল দিয়ে কোনো শেপ ক্রিয়েট করেন, আমি দেখাচ্ছি। পেন টুল দিয়ে আপনি চাইলে কোনো শেপ ক্রিয়েট করতে পারেন। দেখাচ্ছি, আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। আপনি এখন কার্ভেচার টুল সিলেক্ট করে সেটাকে রাউন্ড করতে পারেন। এখানে ক্লিক করলাম, মাউস ড্র্যাগ করে আমি রাউন্ড করে দিচ্ছি। তারপরে এখানে একটা ক্লিক করলাম, এভাবে আমি রাউন্ড করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন রাউন্ড হচ্ছে। আমি এখানে এনে মিলিয়ে দিলাম। এই পয়েন্টটা ধরে মাউস ড্র্যাগ করে আমি ডান পাশে নিয়ে আসলাম। চাইলে আপনারা এই পয়েন্ট ধরে মাউস ড্র্যাগ করে শেপ চেঞ্জ করতে পারবেন। শেপটা আমি আর একটু বাম পাশে নিই, এই অংশটুকু আমি আর একটু বাম পাশে আনলাম। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি কর্নার রাউন্ড হয়েছে। আপনারা চাইলে এভাবে সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে শেপকে রিসাইজ করতে পারবেন। আমি একটা পিকচার দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। ফাইল, ওপেন। আমি এই দুটি ছবি সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি, এই দুটি ফাইল। প্রথম আমি এই ফাইল দিয়ে দেখাচ্ছি। এটা স্টিল একটা পিক। বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটু জুম আউট করি। দেখতে পাচ্ছেন স্টিল একটা পিক। এটাকে এখন আমি ব্যাকটর করব। ব্যাকটর করার আগে আমি ফাইলটাকে লক করে নিচ্ছি। অবজেক্ট, লক। লক আপনারা শর্টকাটও করতে পারেন Ctrl+2 প্রেস করে। একটু জুম করে নিচ্ছি। টুলবার থেকে আমি কার্ভেচার টুল সিলেক্ট করলাম। আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করে নিচ্ছি। মাউসের কার্সারটা এদিকে আনি, আমার পিছনে দেখতে পাচ্ছেন মিলে যাচ্ছে। তারপর আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর আমি এখানে একটা ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রাউন্ড শেপ হচ্ছে। ফিল কালার আছে হোয়াইট, এর জন্য এখানে হোয়াইট আসছে। আমি ফিল কালার টপ করে দিই, নান করে দিলাম। আমি এখানে ক্লিক করব, তার আগে দেখতে পাচ্ছেন এখানে আমার রাউন্ড হচ্ছে। আমি এখানে রাউন্ড চাচ্ছি না, এখানে চোক্কা চাচ্ছি, মানে হার্ট শেপ চাচ্ছি। অল্টার শেপ আপনি এখানে ক্লিক করবেন, এই পয়েন্টে। আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর আমি রাউন্ড করে দিচ্ছি।
তারপর এখানে ক্লিক করলাম, মাউস ড্র্যাগ করে এই পয়েন্ট আমি এখানে নিয়ে আসি, তারপর এই পয়েন্টটা ধরে এখানে একটু রাউন্ড করে দিলাম, এই পয়েন্টটা ধরে একটু বাম পাশে নিয়ে আসি। একটু জুম করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এই পয়েন্টটা আর একটু বাম পাশে নিয়ে আসলাম, তারপর স্পেস বার সেটা আপনার ফাইলটা ডানে এভাবে সব দিকে মুভ করতে পারবেন। এই পয়েন্টটা ধরে এখানে নিয়ে মিলিয়ে দিলাম। এই পয়েন্টটা আমি আর একটু নিচের দিকে নিয়ে আসি, এখানে ক্লিক করে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে আমি একটু চাপিয়ে দিচ্ছি। এই পয়েন্টটাকে আমি অল্টার চেপে এখানে শেষ করে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করলাম, মাউস ড্র্যাগ করে আমি এখানে চাপিয়ে দিলাম, তারপর আমি এখানে এনে মিলিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে রাউন্ড হচ্ছে, আমি চাচ্ছি এখানে এরকম চোখায় থাকবে। সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করার আগে অল্টার চেপে এখানে ক্লিক করবেন, অল্টার চেপে এখানে ক্লিক করবেন, তাহলে পারফেক্ট হবে। তারপর এই পয়েন্টটা ধরে আমি একটু নিচে দিয়ে চাপিয়ে দিচ্ছি, একটু জুম আউট করি। সেম ওয়েতে আপনারা আরেকটু ওয়ে আমি দেখাচ্ছি। পে টুল দিয়ে এভাবে প্রথমে আঁকবেন, একটু ব্যাকে যাবেন, কন্ট্রোল জেড প্রেস করে, কোথাও ভুল হলে ব্যাকে যাবেন, কন্ট্রোল জেড প্রেস করে তারপর আমি এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করে নিচ্ছি, তারপর এখানে ক্লিক করে মিলিয়ে দিলাম। তারপর আপনার টুলবার থেকে কার্ভেচার টুল সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে এভাবে রাউন্ড করে দিতে পারবেন। তারপর এখানে ক্লিক করলাম, এভাবে আমি চাপিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে নেন তাহলে মিলে যাবে, আবার যদি এদিকে নেন তাহলে একটু বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আবার এভাবে এদিকে টান দিবেন, দেখবেন মিলে যাবে। এখানে ক্লিক করে আমি একটু এখানে এনে মিলিয়ে দিলাম। এই পয়েন্টটা ধরে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন। এখানে ক্লিক করলাম, এই পয়েন্টটা আমি এখানে চাপিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে এই পয়েন্টটা একটু উপর দিকে তুলে দিলাম, একটু জুম আউট করি। বন্ধুরা, এটা ছিল একটা পিকচার। এখন আমি এটাকে ব্যাকটার করে ফেললাম, মাউস ড্র্যাগ করে ধরলাম, এখানে নিয়ে আসি, তারপর আমি কালার আসি, এখান থেকে আপনারা কালার দিবেন। আমি একটা কালার দিচ্ছি বোঝার জন্য, এই অংশটা ধরলাম। আপনারা চাইলে সেম টু সেম কালার দিতে পারেন, সেক্ষেত্রে টুলবার থেকে আপনারা আইডোপার চুজ করবেন, এখানে ক্লিক করবেন, সেম টু সেম কালার হয়ে যাবে। হয়তো আপনারা ভাবতেছেন সেম টু সেম কালার হয় না, কারণ উপরে লাইট আছে, নিচে ডিপ আছে। এটাকে বলে গ্রেডিয়েন্ট কালার। কীভাবে গ্রেডিয়েন্ট কালার দিতে হয় সেটাও দেখাবো, সমস্যা নেই। আমি অংশটা ধরলাম, আইডোপার টুল চুজ করে এখানে ক্লিক করলাম। এটা একটা সলিড কালার, কিন্তু এটা সলিড কালার না, এটা গ্রেডিয়েন্ট কালার। এখানে দুটি কালার আছে আর এখানে একটি কালার আছে। এই শেপটা ধরলাম। আপনারা যদি সেম টু সেম করতে চান সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট আসতে হবে। দেখতে পাচ্ছেন আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করবেন। আমি এখানে আসলাম, এখানে এসে ডবল ক্লিক করবেন, তারপর এখান থেকে আইডোপার টুল চুজ করবেন, কালার পিকার চুজ করবেন। টুলবার থেকে আইডোপার টুল চুজ করে এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করলাম, তারপর আইডোপার টুল নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করলাম, এখানে আমি লাইট সাইন করব, সেক্ষেত্রে এখান থেকে সাইন কালার দিতে পারেন। আমি আরেকটু ডিপ করে দিচ্ছি। তারপর টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুল অলরেডি সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন। মাউস ড্র্যাগ করে কালারটা আপনারা যে কোনো পাশ থেকে দিতে পারেন। আমি নিচে একটু ডিপ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে। একটু জুম আউট করে তারপর এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু আমি মাউস ড্র্যাগ করে এখানে আনলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেম টু সেম হয়ে গেছে। এই অংশটুকু লক করেছিলাম, আনলক করব। আনলক করার জন্য আপনারা কন্ট্রোল অল্ট 2 প্রেস করবেন, আনলক হয়ে যাবে, অথবা অবজেক্ট মেনুতে এসে এখান থেকেও আনলক করতে পারেন। এই ফাইলটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন কার্ভেচার টুলের সাহায্যে আমি একটা স্টিল পিককে ভেক্টরে কনভার্ট করলাম। আরেকটা ফাইল আসে, একটু জুম করে নিচ্ছি। ফাইলটাকে লক করব, অবজেক্টে আসবেন, তারপর
লকে ক্লিক করবেন, কন্ট্রোল 2 প্রেস করবেন, লক হয়ে যাবে। অলরেডি আমি কার্ভেচার টুল সিলেক্ট করেছি। আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করে নিলাম বন্ধুরা, তারপর এখানে ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে রাউন্ড হচ্ছে শেপগুলো। দেখতে পাচ্ছেন আমার কালার আছে ফিল কালার হোয়াইট, আমি ফিল কালার টপ করে দিচ্ছি। আপনারা এখানে ক্লিক করবেন, নান হয়ে যাবে। একটু জুম করি, এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন রাউন্ড হচ্ছে সুন্দর মতো। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে, সেই ক্ষেত্রে আপনারা রাউন্ডটা একটু ছোট নেবেন, তাহলে আরো সুন্দর রাউন্ড হবে। সরি, পয়েন্ট আরো ছোট নেবেন, রাউন্ডটা সুন্দর হবে। ছোট ছোট করে টানবেন, তাহলে শেপগুলো পারফেক্ট হবে। এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমার অটোমেটিকলি রাউন্ডগুলো মিলে যাচ্ছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে রাউন্ড হচ্ছে, এখানে আমার রাউন্ড দরকার নেই, এখানে হার্ড কর্নার দরকার। সেক্ষেত্রে আপনারা অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, রাউন্ড করে নিচ্ছি, তারপর এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করি। অল্টার প্রেস করে এখানে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিবেন। তারপর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপর অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করবেন। একটু জুম আউট করি, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবেন, সেম টু সেম কালারও করতে পারবেন। আমি দেখাচ্ছি, এখানে ডবল ক্লিক করবেন, এখান থেকে আপনারা রেড কালার দিবেন। রেড কালারটা একটু ডিপ করে দিবেন, তাহলে আগুনের মতো লাগবে দেখতে। সেই ক্ষেত্রে একটু একটু ডিপ করে দিচ্ছি, আর এখানে দিচ্ছি ইয়েলো কালারটা বেশি দিলাম, সেক্ষেত্রে একটু রেড কালারও দেই। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে শেপটা আমি নিচ থেকে উপরের দিকে দিলাম। এখানে আমি একটু রেড করে দেই, জিনিসটা দেখতে খারাপ লাগতেছে। এখন জিনিসটা পারফেক্ট মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটু ডিপ করে দিতে পারেন। সিম্পল। সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম আউট করে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেপ হয়েছে। আপনারা চাইলে সেম টু সেম কালার করতে পারেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, তারপর আইড্রপার টুল ক্লিক করে আপনারা এখানে একটা ক্লিক করবেন, আর তারপর এখানে ডবল ক্লিক করবেন। সেম ওয়েতে আইড্রপার টুল সিলেক্ট করবেন, তারপর এখানে ক্লিক করবেন। এই পাশ থেকে আমি একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, আর এই পাশ থেকে একটু বদিয়ে তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেম কালার হয়ে যাচ্ছে। সরি, আমার একটু ভুল হয়েছে, এই কালারটা নিচে আসবে আর এই কালারটা উপরে যাবে। দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার হয়ে গেছে। সিম্পল। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা কার্ভেচার টুল ইউজ করতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।